আমরা যেহেতু আগের দিন স্যামুয়েল ব্যাকেটের এন্ড দ্য গেম নিয়ে কথা বলেছিলাম, তার আগে একটা ব্লগ পোস্ট আলোচনা করেছিলাম স্যামুয়েল ব্যাকেটেরই ওয়েটিং ফর গডট নিয়ে। তো এই দুটোর মধ্যে একটা কমন মিল খুঁজে পাওয়া যায়, যেটা হচ্ছে ওয়েটিং ফর গডটের মধ্যে আমরা দেখতে পাই যে দুটো লোক সেখানে ওয়েট করে, এবং এইটার মেইন থিম ছিল ওয়েট করা, এবং ওয়েটটা কিভাবে হচ্ছে করা সেটা নিয়ে এই নাটকটা ছিল। এবং কি কিসের জন্য ওয়েট করা হচ্ছে সেটা মেইন থিম না, কিন্তু ওয়েট যে করা হচ্ছে সেটাই, এবং এই ওয়েট করতে করতে কী করা হচ্ছে সেটাই ছিল এটার মেইন থিম। এবং তারা যে ওয়েটটা করছে এবং সেই ওয়েটটার শেষ কি হবে, এবং এই ওয়েটটার আদৌ শেষ বলে কিছু হয় কি না, মনে হয় সেখান থেকেই ইন্ড গেমের সূচনা হতে পারে, যে এই ওয়েটিংটার শেষ কোথায়। এবং এই ওয়েটিংটার শেষটা যে করতে হবে, কারণ কোথাও না কোথাও গিয়ে তো একটা সমাপ্তি হবে। সেই সমাপ্তিটা আসলে কি হতে পারে, সেটার জন্যই বোধহয় ব্যাকেট এন্ড গেমটা লিখেছেন। নাও হতে পারে, এটা জাস্ট আমার একটা আইডিয়া যে হতে পারে যে একটার সাথে আর একটা হয়তো বা ইন্টারলিঙ্কড, যেহেতু ব্যাকেট এটাকে নাম দিয়েছিল যে একটার সাথে একটা সিকুয়েল থাকবে, ট্রিলজি এটা একটা। তো সেক্ষেত্রে মনে হতে পারে যে তাহলে ইন্ড গেমের যে কোনো কিছু সমাপ্তি না জেনে বা সমাপ্তি অবিসম্ভাবী না হয়েও সেটার যে একটা দুমকুরি সমাপ্তি টেনে দেওয়া যায়, সেটাই বোধহয় ইন্ড গেমের মেইন থিম। এবং এটার সাথে বোধহয় ওয়েটিং ফর গডটের গডর জন্য যে ওয়েটিংটা সেটা শেষ হতে পারে, নাও হতে পারে। এটা একদমই আমার ব্যক্তিগত ধ্যান ধারণা। থ্যাংক ইউ ভেরি মাচ।